গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন সকাল শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর কিছুদিন ধরে তো ভিডিও দেওয়াই হচ্ছে না আমার, জানো তো এটা প্রতিদিনের নিয়ম হয়ে গেছে। তো সেটা আর নিয়ে আলোচনা করব না, কারণ প্রত্যেকটা ভিডিওতেই আলোচনা করি যে ভিডিও কিছুতেই আমি আর আপলোড করতে পারছি না। ভিডিও শ্যুট করা হচ্ছে কিন্তু ভিডিও আর আপলোড করা হচ্ছে না। তার মধ্যে জানো তো আমাদের ওয়াইফাই কানেকশানটা এতটা ডিস্টার্ব করছে। মাঝে তো কিছুদিন রিচার্জ বন্ধ হয়ে গেছিলো, তারপরে আবার রিচার্জ করানো হয়েছে। তো এখন ওয়াইফাই কানেকশানটা প্রচণ্ড ডিস্টার্ব করছে। মাঝে মাঝে মানে দুপুর গড়ালে দুপুরের দিকে না মাঝে মধ্যেই নেটটা অফ হয়ে যায়। ফোন করা হয়েছিল, জানি না কিসের সমস্যা, বলছে অত্যাধিক তাপের কারণে নাকি মাঝে মধ্যে কানেকশান ফাইবার নাকি কেটে যাচ্ছে। তো যাই হোক, ওরা যেটা বলেছে সেটাই তো শুনতে হবে। তো মাঝে মধ্যেই নেট অফ হয়ে যাচ্ছে। তোজো তো টিভি দেখার, যেহেতু ওর স্কুল এখন ছুটি, তো ও টিভি দেখতে না পেলে জানো তো কি বলবো, বাড়ি পুরো মাথায় করে নেয়। টিভি না হলে মোবাইল দিয়ে ওকে একটু বসিয়ে রাখতে হয়। বাইরে যেহেতু যেতে পারি না, তার মধ্যে নেট কানেকশান অফ হয়ে গেলে এতটা অসুবিধার মধ্যে পড়ি। তো কিছুদিন ভিডিও শ্যুট করে রেখেছি, ভিডিওগুলো আর আপলোড করা হয়নি। সেই ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ারও করলাম না, সেগুলো ডিলিট করে দিয়েছি। এদিকে সকালে একবার বাসি ঘর ঝাড় দেওয়া হয়েছে, আর একবার কিছুক্ষণ পর চা খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে বাড়ি ঘর ভালো করে গুছিয়ে নিয়ে আবার একবার ভালো করে ঝাড় দিয়ে নিতে হয়। তো চলো, এদিকে আমার বাড়ি ঘর ভালো করে গোছানো হয়ে গেল, ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপরে যাব রান্নার দিকে, আরও বাকি কাজগুলো আছে। তো এদিকে এখানে একটা ফুল ফুটেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? যদিও এটা আমাদের না, আমাদের বাড়ির পাশে যে বেড়াটা দেখতে পাচ্ছ তার পাশে গাছটায় ফুল ফুটেছে। কি সুন্দর ফুলটা, অসাধারণ লাগছে দেখতে। আর এইদিকে কাণ্ড দেখেছো, বিছানাটা এইমাত্র গুছিয়ে আর বাইরে গেলাম, বাড়িঘর ঝাড় দিয়ে একটু বাইরে গেলাম, আর তার মধ্যে বিছানাটার অবস্থা এমন করে রেখেছে। তো চলো এদিকে জানলাটা খুলে দিয়ে আগে। সকালবেলা যেহেতু এদিকে রোদটা এসে পড়ে, তো তাই খুব সকালে জানলাটা খোলা হয় না, জানলাটা একটু দেরি করেই খোলা হয়, না হলে পুরো রোদের তাপটাই ঘরের মধ্যে এসে ঢোকে। সেই কারণে জানলাটা একটু দেরি করে খোলা হয়। আর বিছানাটা দেখো এইমাত্র গুছিয়ে গেলাম, তার মধ্যে আর বিছানা একটু টান টান না হয়ে থাকলে না একদমই ভালো লাগে না। তো বিছানা, আর যদিও আমাদের বাড়িতে এটা একদমই হয় না তোজোর জন্য, কিন্তু আমার এটা বরাবরই শখ যে বিছানাটা আমার যেন সবসময় সুন্দর করে গোছানো থাকবে, বিছানার চাদর যাতে একদম টান টান হয়ে থাকবে, কিন্তু এটা আমার হয় না। তোজোর পাপা যেমন তোজোও তেমন। তো এদিকে বালিশগুলো পুরো এলোমেলো করে দিয়েছিল, আমি একবার গুছিয়ে যাওয়ার পরও আবার আমার মনটাতে শান্তি পাওয়া যাচ্ছে না। তো ভাবলাম যে আরেকবার গুছিয়ে দিই। আর এদিকে তোজো গেছে একটু পাশে বাড়ি, তো আরেকবার একটু ভালো করে গুছিয়ে দিলাম। আর কি হয় বলো তো, বাড়িতে যদি একটা ছোট্ট আর দস্যি ছেলে থাকে, তাহলে তো বাড়িঘর কোনো দিনই ঠিকঠাক করে গোছানো থাকবে না, যতই তুমি সুন্দর করে গোছাও। আর এদিকে কালকে ফ্রিজটা আমি ক্লিন করেছি, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কালকে তো আর শেয়ার করতে পারিনি। তো এই দেখো, ভেতরটা থেকে এতটা বরফ জমেছিল যে পুরো ডিপ ক্লিন করতে হয়েছে। তো পুরো ভালো করে পরিষ্কার করেছি। আর আগে যেহেতু আমাদের ফ্রিজে হলুদ কালারের একটা লাইট ছিল, সেটাকে আমি সাদা করেছি। দেখতে এখন বেশ ভালো লাগছে, তাই না? হলুদটাও ভালো লাগছিল, কিন্তু সাদাটার দিয়ে বেশ যেন ফ্রিজের একটা নতুন করে রূপ ফিরে এসেছে। আকাশের ওয়েদারটা তো তোমাদের সাথে শেয়ার করা হলোই, দেখো কত কালো অন্ধকার করে এসেছে মেঘ। তো ভাবলাম যে কি করব, তো এই ডাইনিং টেবিলের এই জায়গাটা অনেকটা নোংরা হয়েছিল, তো এই জায়গাটা পরিষ্কার করলাম। তো পরিষ্কার করে তারপর দেখো এখনও কিন্তু বাইরেটা কতটা অন্ধকার হয়ে আছে, ঘরের লাইট না জ্বাললে দেখা যাচ্ছে না কিছু, এতটাই মেঘ করে এসেছে। তো জামা কাপড়গুলো বাইরে সে তো রাখলাম, কাঁচা আর হলো না। তো ভাবলাম যে কাচবো, সেহেতু মেঘের অবস্থা দেখে জামা কাপড়গুলো সেখানেই রেখে দিলাম। তো এখন রান্নাঘরের দিকে আসলাম, রান্নাঘরে টুকটাক কিছু কাজ আছে। তো রান্না তো এখন বসাবো না, আগে স্নান সেরে এসে তারপরে রান্না বসাবো। তো রান্নাঘরটা একটু গোছানোর ছিল, সকালে
সকালে চা করে দিয়ে সেই রান্নাঘর বাসন কটা ছিল সেগুলো মেজে আর রেখে দিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম একটু কোটাকাটিগুলো আছে সেগুলো উপরে রাখা আছে, সেগুলোকে একটু ভালো করে গুছিয়ে নিয়ে। এবছরের ওয়েদারটা এমনিতে কিন্তু আমাকে বেশ ভালোই লাগছে। 4-5 দিন খুব গরম করছে, রোদ করছে, তারপরে আবার 3-4 দিন বৃষ্টি হচ্ছে, বেশ কিন্তু ভালো ওয়েদারটা। আর কি হয় বলো তো, শুধু রোদ করে যায় আর তখন বৃষ্টির জন্য মানুষ হাহাকার করে। তার থেকে কিন্তু ওই 4-5 দিন রোদ করুক, তারপরে আবার 2-3 দিন বৃষ্টি করুক, এই যে দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টিও চলে এসেছে, বেশ ভালো লাগে। 2-3 দিন মানুষকে একটু রোদটা না দিলেও নয়, আবার 2-3 দিন বৃষ্টি না দিলেও নয়। কিছুদিন আগে যেমন সেই মানে এতটা রোদ করেছিল যে রোদে কিন্তু থাকা যাচ্ছিল না, আবার বেশ কয়েকদিন ধরে এখন বেশ ভালো বৃষ্টি দিচ্ছে, যার কারণে দিনটা ওয়েদারটা বেশ ভালো। আর বেশি বৃষ্টি হলে জানো তো আবার ওই যে রাস্তাঘাট কাদা কাদা হয়ে গেলে না, তখনও আবার মানুষের বিরক্তি লাগে। তো 4-5 দিন রোদ করলে তখন আবার 2-3 দিন হয়তো বৃষ্টি দিলেও বেশ ভালো লাগে। দেখো বাইরে দেখো কতটা বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে এই বৃষ্টি এখন আর থামবে না। তো ওয়েদারটা দেখে তো মানে বেশ মনে হচ্ছে যে আজ সারাদিনই বৃষ্টি হবে। তো এদিকে আমি চলে আসলাম রান্নার দিকে, যে যাই হোক ওদিকে তো আর কোনো কাজ হলো না, তো রান্নাটাই আগে সেরে ফেলি। তো চলে আসলাম, আজকে যেহেতু মানে বাড়িতে সবজি তেমন কিছু ছিল না, ভাবলাম যে কী রান্না করব। তো ডিম ছিল, আর সেদ্ধ ডিম দিয়ে রান্না তো প্রতিদিনই খাওয়া হয়, সেদ্ধ ডিমের মানে কারি। তো ভাবলাম আজকে একটু অমলেট করে ঝোল করি, আর একবারে হয়ে যাবে। আর একটুখানি তোজোর জন্য ডাল বসিয়ে দিয়েছি। তো আজকে ভাবছি এটাই করব। তোজোর বাবা খুব একটা মানে অমলেট করে ঝোল পছন্দ করে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার মানে সেদ্ধ ডিমের থেকে অমলেট করে ঝোলটাই বেশ ভালো লাগে। আর তোজো যেহেতু এখনও অমলেট করে ঝোল মানে অমলেটটাই বেশি পছন্দ করছে সেদ্ধ ডিমের চেয়ে, তার জন্য ওর জন্য ভেবেও যে তাহলে ওও একটু খাবে। তো তো আজকে ডাল নিয়ে এসেছি অরহরের ডাল। অনেক দিন ধরেই ভাবছিলাম যে অরহরের ডাল খেতে কেমন লাগে। তো বাবার বাড়িতে এখন ইদানিং খাচ্ছে ওরা, আগে ছোটোবেলাতে কোনো দিন আমরা খাইনি। তো এখন নাকি অরহরের ডাল নিয়ে এসে খায়, তো ওই দেখে আমিও নিয়ে এসেছি। জানি না কেমন লাগবে, আর একবারে ফোড়ন দিয়ে করে নিলাম। এটা সেদ্ধ করে দিয়ে ফোড়ন দিলেও হতো, আমি কিন্তু একবারে ফোড়ন দিলাম। এটাতে নাকি বলে টেস্টটা বেশি লাগে। তো এই যে দেখো ডালটা বেশ ভালোই হয়েছে, কিন্তু সেন্টটাও বেশ ভালো করছে, জানি না কেমন লাগবে খেতে। আর এমনিতেও ছোলা মটর, মুগ ডাল, মুসুর ডাল এগুলোই বেশি খাওয়া হয়। আর যেহেতু ডাল করলাম, তো এই তরকারিটা একটু হালকা মাখা মাখা করলাম, কারণ এই তরকারিটা ঝোল করলেও ভালো লাগবে না। তো একটু মাখা মাখা করলাম এই তরকারিটা।
এদিকে রান্না সেরে বসে বসে ভাবতে ভাবতে 2-3টে করলা ছিল, তো ভাবলাম করলাটা নষ্ট হয়ে যাবে, সেই করলাটা দিয়ে আর একটা আলু দিয়ে ভাজা করে নিচ্ছি। কারণ করলাটা এমনিতেও আরেক দিন থাকলে না নষ্ট হয়ে যেত। আর তাছাড়া কী বলো তো, ডাল তরকারি হলেও একটু ভাজা না হলেও যেন তো ভালো লাগে না। তো ভাবলাম যে করলাটা আছে, নষ্ট হয়ে যাওয়ার চেয়ে করলাটা ভাজা করে নিই। আর ওইদিকে দাঁড়াও, তোমাদের তরকারিটা দেখানো হয়নি, তরকারিটা কেমন হয়েছে। এই যে দেখো, তরকারিটার কালারটা কী সুন্দর হয়েছে তাই না? দারুণ হয়েছে তরকারিটা। তো খেতে কেমন হবে জানি না, রান্নার তো নিজের রান্নার নিজেই প্রশংসা করছি। তো এদিকে সমস্ত রান্নাবান্না সেরে কয়েকটা বাসন ছিল সেগুলো সমস্ত মেজে নিয়ে, তো এখনকার মতন মোটামুটি কাজ আমার কমপ্লিট। তারপরে আবার কাজ শুরু হবে, খাওয়া দাওয়ার পরে আবার কিছুটা বাসন জড়ো হবে, সেই তো আমাদের প্রতিদিনকার কাজ। তো খাওয়া দাওয়ার পর আবার বাসন মাজা, আবার মানে খাবারের যোগান দেওয়া, এটাই হচ্ছে আমাদের প্রতিদিনকার কাজ। তো এখনকার মতন একটু সমাপ্ত, এখন একটু বিরতি। তো রান্নাঘরটা ভালোভাবে একটু পরিষ্কার করে নিই। রান্না করার পরে এইটুকু কাজ না করে রাখলে না, আবার যখন মানে আবার রান্না করতে আসবো তখন আর রান্নাঘরটা দেখতেও বাজে লাগবে। তো এইটুকুটা কাজ রান্না করার পর প্রতিদিন আমি করে নিই, তাহলে রান্নাঘরটাও দেখতে সুন্দর হয়। আর মানে মানুষজন হুট করে চলে আসলে, আমাদের যেহেতু ডাইনিংয়ের মধ্যেই রান্নাঘরটা, তো রান্নাঘরটা অপরিষ্কার থাকলে এমনিতে দেখতেও ভালো লাগে না। আর বাইরেটা এখনও অন্ধকার হয়ে আছে, বললাম না আজকে সারা দিন বৃষ্টি করবে। আর বাইরে হালকা হালকা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছেই। এইদিকে আমি স্নান সেরে চলে আসলাম, ভাবলাম যে আগে স্নান করব, পূজা করব, তারপরে রান্না করব। কিন্তু বৃষ্টি আর কিছুতেই থামে না, সেই কারণে ভাবলাম যে না, আগে রান্নাটা সেরে নিই, তারপরে স্নানটা করব। কিন্তু বৃষ্টি আরও সেই জোরে চলে এসেছে, বাইরেটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, স্নান সেরে চলে এসেছি, এখন পুজো দেব। এই বৃষ্টির মধ্যে আজ একটু চুলে শ্যাম্পু করে নিলাম। আজ যেহেতু সোমবার, কাল মঙ্গলবার, কাল তোজোর জন্মবার, তো কাল চুলে শ্যাম্পু করতে পারবো না, তাই আজকে একটু শ্যাম্পু করে নিলাম। আবার সেই বুধবার, আর মাথাটা বেশ একটু নোংরাও হয়েছে। কিছু কিছু নিয়ম জানো তো, না মানলেই নয়। তো এই নিয়মগুলো মানলে নাকি সংসারে বেশ উন্নতি হয়। তো সেই কারণে সেই নিয়মগুলোকে একটু মেনে চলার চেষ্টা করি। যেমন বৃহস্পতিবার চুলে শ্যাম্পু করতে হয় না, তো এই নিয়মগুলো টুকটাক একটু মেনে চলি। আর বাকিটা সব কিছু ছেড়ে দিয়েছি সেই ভগবানের হাতে, মানে ঈশ্বর। তো তার ছাড়া তো আর কিছুই সম্ভব না। তো তার হাতে বাকিটা ছেড়ে দিয়ে নিজের কর্মটা নিজে করে চলেছি, কারণ কর্ম ছাড়া ফল কিন্তু কোনো দিনও পাওয়া হয় না। তো তোমার কর্ম তোমাকে করতেই হবে, কর্ম না করলে কিন্তু এই সংসারে কোনো কিছুই তুমি নিজের হাতে পাবে না। তাই ফলের আশা না করে কর্মটা তোমাকে করেই চলতে হবে। তো চলো, আজকে পুজো দিয়ে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।